বাঙালি মেয়ে রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি পারফেক্ট পুলি পিঠে বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 250 গ্রাম জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। পুলি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো লাগে, তাই ফোটানো জলের মধ্যে 150 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দেব। আর ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো পুরো জলটাকে টেনে নিলে ঠিক ওই অবস্থায় নামিয়ে নেব। এবার ওই চালের ডোটাকে গরম অবস্থায় ভালো করে ডলে নিতে হবে। যদি খুব গরম লাগে তাহলে আপনারা মাঝে মাঝে জল হাত করে নেবেন। হালকা হালকা গরম ভাব বেরাচ্ছে, ঠিক দেখুন এই অবস্থায় ভালো করে আমি ডলে নিলাম। কত নরম হয়েছে দেখুন, গরম অবস্থায় মাখানোর জন্য। পিঠে বানানোর জন্য পারফেক্ট ডো তৈরি আমাদের। এরপর ওই ডো থেকে ছোট ছোট লেচি একটু করে কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে ঠিক সাইড বরাবর আমরা পিঠে বানানোর জন্য খুলিটাকে তৈরি করে নেব। দেখুন কত পাতলা হয়েছে। আপনারা একদম সাইড বরাবর এভাবে বানাবেন, দেখবেন খুব পাতলা হবে। আর পিঠে পাতলা খুলি বানানো মানে কতটা পিঠে খেতে ভালো লাগে আপনারা অবশ্যই জানবেন। আর এবার আমি কি করব, দুটো মুখকে ভালো করে দু সাইড থেকে বন্ধ করে নেব। আপনারা মুখটা ভালো করে সবসময় বন্ধ করবেন যাতে পিঠের ভেতর থেকে পুরটা না বেরিয়ে যায়। আর আমি আজ কি বানাচ্ছি, পুলি পিঠে। আমি বাঁধাকপির পুলি পিঠে বানাচ্ছি। আমাদের বাড়িতে খেতে খুব পছন্দ করে, তাই বাঁধাকপির পুলি পিঠে বানালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? আর এইভাবে আপনারা বানাবেন, দেখবেন ফেটেও যাবে না। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন সাইড থেকে ভালো করে এইভাবে মুড়ে নেবেন প্রথমে, তারপর একদম এক সাইড বরাবর হাত দিয়ে ঘষে নেবেন। আর দেখবেন আর মাজার থেকে একটু হালকা করে মুড়ে দেবেন। এভাবে দু সাইড থেকে একটু ঘষে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা ঠিক এইভাবে করবেন, দেখবেন পিঠেগুলোও দেখতে খুব সুন্দর হবে। ঠিক এইভাবেই আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নেব। এই দেখুন গোল করে নিলাম। একদম সাইড বরাবর আপনারা একটু করে এভাবে খুলিটা বানাতে থাকবেন। দেখুন খুলিটা খুব সুন্দর। এবার আরেকটা হাতের সাহায্যে আপনারা টিপ দিয়ে এইভাবে গোল করে নেবেন। আর এর মধ্যে বাঁধাকপির পুর দিয়ে এভাবে মুড়ে, আমি একদম সামনে থেকে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন খলি তৈরি করা হয় পিঠের আর কিভাবে পিঠেটাকে মোড়া হয়। এবার সুন্দর করে একদম সাইড থেকে মুড়ে নেবেন একদম। এবার দু সাইড বরাবর ভালো করে ঘষে নেবেন আর মাজারটা জাস্ট হালকা হাতে করে একটু মুড়ে নেবেন। দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে আপনাদের পিঠেগুলো। দেখুন কেমন হয়েছে বানানো পিঠেগুলো, দেখতে কত সুন্দর হয়েছে তাই না? আর পিঠেগুলোর খুলিগুলোও খুব পাতলা হবে। চলুন, আমার তো এখনও পিঠেগুলো কিন্তু হয়নি, এরপর পিঠে তৈরি করতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে আমি জল দিয়ে দেব। আর এটা ছিল আমার ইডলি মেকার। আমি ইডলি মেকারের মধ্যেই আজ পিঠে বানিয়ে দেখাবো আপনাদের সাথে। জল দিয়ে দিলাম, জল তো দিতেই লাগবে। আর এই ঝাড়ি নিয়ে নিয়েছি, এই ঝাড়ির মধ্যেই আমি পিঠে বানাবো। আর উপর থেকে একটু আমি হালকা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। রিফাইন্ড তেল এই জন্য দিলাম যাতে পিঠেগুলো ঝাড়ির নিচে না লেগে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে জলটাকে 2-3 মিনিটের জন্য ফুটতে দেব। বানানোর এইখানে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, চলুন। এই যে আমি ফুটতে দিলাম, এরপরে আমি একের পর এক পিঠেগুলো সাইড বরাবর দিয়ে দেবো, তাহলে কোনো পিঠে কারোর সাথে লেগেও যাবে না। আর আমি আগে জলটাকে গরম করে নিলাম আর কিছু পিঠে রেখে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিটের জন্য পিঠেগুলোকে হতে দিলাম। তারপরে যে পিঠেগুলো আমার কাছে ছিল সেই পিঠেগুলো এর উপর থেকে দেব। তাহলে কি বলুন তো, এবার কোনো পিঠে কারোর সাথে লেগেও যাবে না, কোনো পিঠে ভেঙেও যাবে না। আপনারা ঠিক এইভাবে করবেন, দেখবেন প্রত্যেকটা পিঠে একটার সাথে একটা লেগেও যাবে না আর খুব সুন্দরভাবে হবে। দেখুন আমি একটা আপনাদের হাতে তুলে এইভাবে দেখুন, কারোর সাথে কোনো পিঠে আমার লেগে যায়নি। কিন্তু কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।